শ্রীভূমি মহিলা কংগ্রেসের সভায় বিজেপির কড়া সমালোচনা। ২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে মুখিয়ে রয়েছেন শ্রীভূমি জেলার মহিলারা। শুধু মহিলারা নন, সাধারণ মানুষও বিজেপির অপশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এমন মন্তব্য করেন শ্রীভূমি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী আইনজীবী মমতাজ বেগম। গতকাল শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা মহিলা কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্তের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিজেপি সরকারের কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন আইনজীবী জ্যোতিষ পুরকাস্ত, কালাম তাপাদার, শাহাদত হোসেন চৌধুরী, সুব্রত দেব, বিশ্বজিৎ ঘোষ, আইনজীবী রীনা চক্রবর্তী, বদরুল হক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। দেখেন, আমি জেলা কংগ্রেসের দায়িত্ব নিয়েছিলাম জুলাই মাসের 19 তারিখে। তো সেই দায়িত্ব নেওয়ার পর থেকে আমি করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে যাই, মহিলাদের সাথে আলোচনা করি। মহিলাদের সাথে আলোচনা করে একটা বিষয় আমার কাছে পরিষ্কার হলো, বিজেপি সরকারের আমলে মহিলারা কিন্তু অতিষ্ঠ। শুধু মহিলারা নয়, প্রত্যেক শান্তিপ্রিয় মানুষ বিজেপির যে শাসনের নামে যেটা শোষণ করছে, বিজেপির দল, বিজেপির নেতারা সাধারণ মানুষের সাথে যে বৈমাতৃসুলভ আচরণ করছে, সেটার কথা ভেবে মানুষ বিজেপিকে উৎখাত করার জন্য আগামী নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছে। সেই প্রস্তুতির প্রথম সভা হিসাবে আমি মহিলাদেরকে আজকে জেলা কংগ্রেস অফিসে ডেকেছিলাম। ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের অফিসে আসেন এবং বিজেপির বিরুদ্ধে কীভাবে আগামী নির্বাচনে মাঠে নামবেন সেই হিসাবে জেলা কংগ্রেসের বরিষ্ঠ নেতারা ওনাদেরকে সাজেশন দিয়েছেন। আমিও মহিলা কংগ্রেস সভানেত্রী হিসাবে ওনাদের সাথে মত বিনিময় করি। ওনারা কিন্তু বিজেপিকে উৎখাত করার জন্য একদম বদ্ধপরিকর। কারণ আপনারা জানেন, বিজেপি দল ক্ষমতায় এসেছিল বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু আজকের দিনে বিজেপি নেতাদের সেই প্রতিশ্রুতি সিকিবাগ পর্যন্ত পূরণ হয়নি। বিশেষ করে বিজেপি দলের শীর্ষস্থানীয় যারা নেতারা আছেন, যারা সাংবিধানিক পদে বসে অসাংবিধানিক কথাবার্তা বলেন, সেই কথাবার্তার জন্য মহিলা সমাজ হোক, যুব সমাজ হোক, অভিভাবক সমাজ হোক, ওনারা বিজেপির উপর সাংঘাতিকভাবে ক্ষুব্ধ। আপনারা দেখবেন, কয়েকদিন আগে হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বলেছেন উনি আসাম কি গোটা ভারতবর্ষের মধ্যে সবচাইতে শক্তিশালী ব্যক্তি। ওই কথাগুলো মানুষের মনের মধ্যে আঘাত ফেলে। উনি যদি শক্তিশালী হন, তাহলে আমাদের বুথের মাধ্যমে উনি শক্তিশালী হয়েছে। আমরা ওনাকে 5 বছরের জন্য ক্ষমতা দিয়েছি, সারা জীবনের জন্য ক্ষমতা দেয়নি। ওনার উচিত মুখের মধ্যে লাগাম দিয়ে কথাবার্তা বলা। ওনার যদি শক্তি থাকে, সেই শক্তি সংবিধান দিয়েছে। উনি সংবিধানের এক্সিস্টেন্সে টোটালি ইগনোর করে ওনাকে যে শক্তিশালী মানুষ হিসাবে জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং বক্তব্যগুলো তুলে ধরছেন, সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ। আজকের দিনে হিমন্ত বিশ্ব শর্মা হোক, আসাম ক্যাবিনেট হোক, ওনাদের কার্যকলাপ আপনারা দেখবেন। সাধারণ মানুষদেরকে ওনারা অনুরোধও দেয় এবং মন্ত্রী মিনিস্টারের পত্নীরা 50 লক্ষ টাকার মতো অনুদান পান। আজকের দিনে মহিলারা চায় কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা নিয়ে বাঁচতে চায়। মহিলারা চায় ওনাদের বাচ্চাদের কণ্ঠে যেন থাকুক, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কিন্তু গ্রামে গঞ্জে আজকের দিনে আমরা যখন যাই, তখন বাচ্চারা শুনি বলে, মা মই নলবাড়ি যাম গরু চুর চাম। এই ধরনের কথাবার্তাকে মহিলা সমাজকে মর্মাহত করে। আজকের দিনে মহিলারা অতিষ্ঠ এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সংঘবদ্ধ। আপনারা দেখেন, আজকে করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা উপস্থিত হয়েছেন। মহিলারা যখনই কোনো অপশক্তি